আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা 19তম শিক্ষক নিবন্ধন বিষয়ে কিছু কথা বলবো। সার্কুলার কবে হবে, সিলেবাস কবে দিবে এবং আপনার করণীয় কি এই মুহূর্তে, এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলছি। সো আপনি যদি ভিডিওটি আপনার কাছে নতুন হয়ে থাকে বা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পেজ যদি দেখে থাকেন ফেসবুক পেজের মাধ্যমে, সেক্ষেত্রে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমরা কথা বলবো 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রসঙ্গে। তো সবচেয়ে ভাইটাল যে বিষয়টা, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে দেবে। দেখেন, এর মাধ্যমে বিভিন্ন সার্কুলার আসছে, কর্মসংস্থান ব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, তো সহ বিভিন্ন চাকরির সার্কুলার আসছে, যেগুলোতে আপনারা আজকে বয়স থেকে আবেদন করতে পারেন। আর 19তম শিক্ষক নিবন্ধন ব্যাপারে কর্তৃপক্ষ এখনও কোনো তথ্য দেয়নি। আমরা যেটা জানতে পেরেছি, তাদের পরিচালকের একটা নিয়োগ নিয়ে সমস্যা আছে। পরিচালক এখন পর্যন্ত চেয়ারে বসেনি, সেটা একটা সমস্যা। দ্বিতীয়ত সমস্যা হচ্ছে, 2 নম্বরে যেটা সমস্যা, সেটা হচ্ছে যে সিলেবাস এখনও প্রকাশ করা হয়নি। তো সিলেবাসে তারা এর আগে বলেছিল 6টি সাবজেক্ট তাদের সিলেবাস প্রণয়ন করা বাকি আছে, সিলেবাস তৈরি করা বাকি আছে। তো এতদিনে তো এই 6টি সাবজেক্ট রেডি হওয়ার কথা, সেক্ষেত্রে তারা কি করেছে জানি না। তবে যতটুকু সম্ভব যে তারা সিলেবাস এর কাজটি শেষ করেছে। তো আশা করছি খুব দ্রুতই আপনারা সার্কুলার পাবেন, তবে কবে পাবেন এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো হয়তোবা 2 থেকে 1 মাসের মধ্যে সময় 2 থেকে 1 মাসের মতো সময় লাগতে পারে সার্কুলার প্রকাশ করতে। আর অবশ্যই সার্কুলারের আগে সিলেবাস দেবে। তো কর্তৃপক্ষ যে কোনো সময় সিলেবাস প্রকাশ করতে পারে, তবে সিলেবাস প্রকাশ করতে হলেও তো একজন পরিচালকের দরকার এনটিআরসির। যেহেতু পরিচালক এখনও চেয়ারে বসেননি এবং তার পরিচালকের নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। যেহেতু পরিচালক নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এখন যদি এটা নিরসন হয়, সেক্ষেত্রে হয়তো বা সিলেবাস প্রকাশ করবে পরিচালকের বা এনটিআরসি চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে। তো চেয়ারম্যান বা পরিচালক যদি নিয়োগ পায়, মানে যোগদান যদি করে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সিলেবাসটি পেয়ে যাবেন। দেন এরপরে মূলত সার্কুলার প্রকাশ করবে। তো অনেকগুলো বিষয় এখানে জড়িত। আসলে শুধু সার্কুলার প্রকাশ করলেই তো হবে না, এখানে গুরুত্বপূর্ণ একটা পদ বা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, এই দায়িত্বের কাজটাও একজন চেয়ারম্যান পরিচালক দরকার। সেটা যদি না থেকে সেক্ষেত্রে এই কাজটি আসলে সম্ভব না। এই জন্য আপনাদের সার্কুলার দেরি হচ্ছে। আমি যেটা বললাম যে 2 থেকে 1 মাসের মধ্যে সময় লাগতে পারে, কখনো কখনো বেশিও লাগতে পারে, সেটা নিশ্চিতভাবে আমরা কেউই জানি না। তবে আশা করছি দ্রুতই সার্কুলার দেবে। তো এই মুহূর্তে আপনাদের করণীয় কী? তো এই মুহূর্তে আপনাদের করণীয় হচ্ছে, বলতে গেলে এক একজনের ক্ষেত্রে এক এক রকম করণীয় হবে, সবার ক্ষেত্রে যে একরকম করণীয় হবে তা বলা যাচ্ছে না। তবে আমি মোটামুটিভাবে বলতে পারি, যারা আপনাদের চাকরিতে যারা বিগিনার আছেন, শুরুতেই যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের উচিত হচ্ছে এখন সরকারি চাকরিগুলোর দিকে প্রস্তুতি নেওয়া, অথবা ব্যাংকে যদি আপনারা চান ব্যাংকের প্রস্তুতি নিতে পারেন। তো সরকারিতে আপনারা চাইলে 11 থেকে 20তম গ্রেড এবং বিশেষ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারেন, যদি আপনি বিগিনার লেভেলে হয়ে যান এবং আপনার বয়স যদি শেষের দিকে হয়ে থাকে, অর্থাৎ 32-এর কাছাকাছি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হচ্ছে যে এমনভাবে পড়াশোনা করা উচিত যেন 11 থেকে 20তম গ্রেডের যে কোনো একটা চাকরি আপনার কনফার্ম হয় এই সালের মধ্যে, অর্থাৎ 26 সালের মধ্যে। আর এটা হচ্ছে কথা। তো নিবন্ধনের সার্কুলার কবে দেবে, এটার জন্য বসে থাকবেন না। তো এই জন্য আপনি খুবই শক্তভাবে প্রিপারেশন নেবেন। পাশাপাশি আপনি হচ্ছে নিবন্ধনের জন্য কিছু অধ্যায় বা কিছু টপিক আপনি প্রতি সপ্তাহে হোক বা প্রতিদিন হোক, যেটা আপনার পক্ষে সম্ভব হয় সেটা শেষ করবেন। তো এতে করে আপনার 2 দিকে প্রিপারেশন হবে। একদিকে যেমন নিবন্ধনের প্রিপারেশন হবে, অন্যদিকে সরকারি চাকরির বা ব্যাংকের প্রিপারেশনগুলো হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলা। তো আর যাদের চাকরির বয়স শেষ হয়েছে, অর্থাৎ 30 যাদের প্লাস হয়েছে, অর্থাৎ 32 যাদের প্লাস হয়েছে, তারা মূলত নিবন্ধনের জন্য ডু আর ডাই ম্যাচ, অর্থাৎ নিবন্ধনের জন্য এতটাই পরিশ্রম করবেন যে আপনার যেন 19তম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে আপনি যেখানেই পরীক্ষা দেন না কেন, অথবা আপনি যদি দুইটাতেই পরীক্ষা দেন, দুইটাতেই যেন আপনি কোয়ালিফাই করতে পারেন এবং আপনি যেন চাকরি পেয়ে যান। এভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এখন থেকেই প্রতিটা টপিক, প্রতিটা অধ্যায় নোট করে কনফিউশন যে জায়গাগুলো আছে, কনফিউশনগুলো ক্লিয়ার করে এখন থেকে বেসিক ধরে এই জিনিসগুলো পড়বেন। পাশাপাশি আপনারা যেটা করতে পারেন,
তো প্রতিটা অধ্যায় বা প্রতিটা টপিক শেষে আপনি কি করবেন যে মডেল টেস্ট দিবেন বেশি বেশি করে। এতে করে আপনার কনফিউশনগুলো ক্লিয়ার হবে এবং ওই অধ্যায় বা ওই টপিক সম্পর্কে একটা আপনি কীরকম নাম্বার পেলেন তার উপর ভিত্তি করে আপনি আপনার পড়া কতটুকু হয়েছে, আপনার কতটুকু ওই অধ্যায়টার উপরে আপনার ধারণা আছে বা কতটুকু ওই অধ্যায় সম্পর্কে জানেন, এটা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনাদের করণীয় কী। আর আমরা মূলত 19তম শিক্ষক নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ের পদার্থবিজ্ঞান এবং রসায়ন, কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান একটা কোর্স চালু করেছে। আপনারা চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো সর্বশেষ আপনাদের জানানোর উদ্দেশ্যে তো আমি এখন এতটুকুই বলবো আপনাদের উদ্দেশ্যে যে নিবন্ধনের সার্কুলার কবে দেবে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিবন্ধনের সার্কুলার দিলে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন বা কিভাবে আপনি কোয়ালিফাই করবেন, সেই হিসেবটা আপনাকে এখনই করা উচিত। এবং এই মুহূর্তে আপনার উচিত হচ্ছে যে ভালো করে স্টাডি করা। তো সার্কুলার যেহেতু 2-1 মাসের মধ্যেই দেবে আশা করছি, তো সার্কুলার আপনি এই সালেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে অবশ্যই উচিত হচ্ছে সার্কুলার আগে আপনার পুরা বইটা শেষ করতে হবে। অর্থাৎ আপনি যদি ফিজিক্সের স্টুডেন্ট হয়ে থাকে ফিজিক্সের পুরো বই, আপনি যদি কেমিস্ট্রি স্টুডেন্ট হয়ে থাকে কেমিস্ট্রির ফুল সিলেবাস বা পুরো বইটা আপনাকে শেষ করতে হবে। মিনিমাম ইন্টারমিডিয়েটের বইটা শেষ করতে হবে। এরপরে সিলেবাস দিলে আপনি সিলেবাস ধরে ধরে বাকি টপিকগুলো শেষ করবেন, বাকি অধ্যায়গুলো শেষ করবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। থ্যাংকস ফর ওয়াচিং।